শুরুতেই নজর রাখবো সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে। এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থাতে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উধাও হয়ে যাচ্ছে রোগী, এমনটাই অভিযোগ। এবং নিত্যদিন বাড়ছে খাতায় কলমে অ্যাবসকন্ডারদের সংখ্যা। গত এক সপ্তাহে দিনে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গেছে প্রায় 121 জন রোগী। এর মধ্যে সোমবারই নিখোঁজ হয়েছে 20 জন রোগী। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে এর মধ্যে বেশিরভাগই চিকিৎসাধীন ছিল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেল মেডিসিন এমার্জেন্সি বিভাগে। এই ওয়ার্ড নিয়ে বরাবর বিস্তর অভিযোগ রোগী এবং রোগীর পরিজনদের। ওয়ার্ডের যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়লো তা দেখলে শিউরে উঠতে বাধ্য হবেন। আপনারা দেখতে পাচ্ছেন দুটো ছবি। একটি ছবিতে দেখা যাচ্ছে যে রোগীরা বেডের অভাবে, অর্থাৎ বেড না পেয়ে মাটিতেই থাকতে হচ্ছে রোগীদের। বর্ষার সময় খোলা জানালার পাশে শুয়ে থাকতে হচ্ছে রোগীদের, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং পাশে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যত্রতত্র পড়ে রয়েছে আবর্জনা ডাই, এবং এইসব নিয়েই থাকতে হচ্ছে রোগীদের। অর্থাৎ বেহাল অবস্থা মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের। এবং তার সঙ্গে যে বিস্ফোরক অভিযোগ উঠছে যে উধাও হয়ে যাচ্ছে রোগী। এখনো পর্যন্ত প্রায় 121 জন রোগী উধাও হয়ে, নিখোঁজ হয়ে যাওয়ার খবর আসছে, উধাও হয়ে যাওয়ার খবর আসছে। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ সহ। ইন্দ্রজিৎ, আমরা যে ছবি দেখছি হাসপাতালের, একদিকে আবর্জনা, অন্যদিকে বেডের অভাবে অর্থাৎ ফ্লোরে থাকতে হচ্ছে রোগীদের, নিচে শুয়ে থাকতে হচ্ছে রোগীদের, এবং পাশাপাশি একটা বিস্ফোরক অভিযোগ 121 জন রোগী নিখোঁজ হওয়ার তথ্য সামনে আসছে। কি জানতে পারছো এ বিষয়ে? তোমাকে প্রথমে যেটা জানিয়ে রাখি, যেখানে রাজ্য স্বাস্থ্য দপ্তর যে স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজানোর ব্যবস্থা করেছে, সেখানে পশ্চিম মেদিনীপুর জেলার যে মেদিনীপুর মেডিকেল কলেজের অন্য চিত্র ধরা পড়েছে। সেখানে দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে যে পুরুষ ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ড থেকে বেশিরভাগ রুগী হঠাৎই উধাও হয়ে যাচ্ছে। সরকারিভাবে কোনো দপ্তরেও জানানো হচ্ছে না, এমনটাও সরকারি পক্ষ থেকে, স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং রুগীদের যে আরও যেটা অভিযোগ, যারা রুগীরা ভর্তি হচ্ছে তারা বেড পাচ্ছেন না, মেঝেতে শুয়ে পড়ছেন, এবং তার পাশে পানের টিস থেকে শুরু করে নোংরা আবর্জনার মধ্যেও তাদেরকে থাকতে হচ্ছে। এমনকি স্বাস্থ্য পরিষেবা নিয়েও ক্ষোভ তুলেছে রোগীর পরিবারের সদস্যরা। তাদের যেটা অভিযোগ, সময় মতো ডাক্তার এবং নার্সও পাওয়া যাচ্ছে না সময় মতো, এটাও তাদের অভিযোগ রয়েছে একদিকে। আরও যেটা অভিযোগ রয়েছে যে সময় স্বাস্থ্য পরিষেবা ঠিকমতো মেদিনীপুর মেডিকেল কলেজের পক্ষ থেকে পরিষেবা দেওয়া হচ্ছে না, এটা এমনটা অভিযোগ করছে পরিবারের সদস্যরা। তবে ইতিমধ্যে আমরা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছিলাম। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যারা রুগীর রয়েছে, যারা রুগী, তারা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ না করে নিজেরাই নথি না জমা দিয়ে এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে। একেবারে ইন্দ্রজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই যে 121 জন রোগী নিখোঁজের তথ্য সামনে আসছে, সেই নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং কমেছে রোগী নিখোঁজের সংখ্যা, এমনটাই দাবি করছে হাসপাতাল কর্তৃপক্ষ। কি বলছেন শোনাবো। ওটা সঠিক, কিন্তু এইটা এত বাড়াবাড়ির জন্য আমাদের একটা কমিটি তৈরি করা হয়েছে এবং সবাইকে নিয়ে করা হয়েছে। এই কমিটিটা তৈরি আজকে বোধহয় 3-4 দিন হলো। এতে আমরা দেখতে পাচ্ছি অনেক কমে গেছে। আর এই যে যতগুলো অ্যাবসকন্ডেড হয়েছে তার বেশিরভাগ ছিল ডিসচার্জ হওয়ার ছিল, ওরাও 2টো পর্যন্ত ওয়েট না করেই চলে গেছে। কমিটিতে থাকছেন আমাদের এমএসবিবি থাকছেন, অ্যাসিস্ট্যান্ট সুপারের তরফ থেকেও থাকছেন, আমাদের ফেসিলিটি ম্যানেজারও থাকছেন, তারপর ওই সিস্টারের তরফ থেকে প্রায় ওদের ইনচার্জরা থাকছেন কয়েকজন। এই নিয়ে একটা বড় কমিটি করা হয়েছে। আশা করা যায় মাসখানেকের মধ্যে হয়তো আর এগুলো পাওয়া যাবে না। একেবারে যেটা জানাচ্ছে, আমাদের সঙ্গে রয়েছে এই বিষয়ে জানবো বিস্তারিত ইন্দ্রজিৎ। যেটা কর্তৃপক্ষ জানাচ্ছে, হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে যে নিখোঁজের সংখ্যা কমছে, অর্থাৎ নিখোঁজের ব্যাপারটা কিন্তু তারা উড়িয়ে দিচ্ছেন না, তারা বলছে কমেছে। অর্থাৎ কতদিন ধরে চলছে এ ধরনের, এবং যে অভিযোগ উঠছে যে মেল মেডিসিন বিভাগ থেকেই কিন্তু রোগী উদ্ধারের খবর আসছে, এবং এই বিভাগের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এর আগে। হ্যাঁ, দেখো, যেটা হসপিটাল সূত্রে আমরা জানতে পেরেছি যে এটা কিন্তু স্বাস্থ্য দপ্তরের ফল্ট নয়। যেটা তারা যে দাবিটা করছে, এটা রুগীরাই তারা না জানিয়েই
হসপিটালে যারা নার্স রয়েছে কিংবা যারা আউটডোরে রয়েছে তাদেরকে না জানিয়েই তারা বেরিয়ে চলে যাচ্ছে। এটা হসপিটালের পক্ষ থেকে জানানো হচ্ছে, কিন্তু অন্যদিকে রুগীর যে আত্মীয় স্বজন রয়েছে তারা অভিযোগ করছে যে হসপিটাল কর্তৃপক্ষের গাফিলতিতে এই ঘটনা ঘটছে। অন্যদিকে জেলা যে তৃণমূলের সভাপতি রয়েছেন তিনি জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হবে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে একটি কটাক্ষ তুলে দেওয়া হয়েছে, তারা জানিয়েছেন যে হসপিটালে পরিষেবা না থাকার কারণেই সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসা পাচ্ছে না রুগীরা, তারা একটা কটাক্ষ তুলে দিয়েছে বিজেপির পক্ষ থেকে। একেবারে যেমনটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি, একেবারে মেঝেতে শুয়ে পড়তে হচ্ছে রোগীদের এবং পাশে একেবারে দেখা যাচ্ছে যে আবর্জনা স্তূপ রয়েছে। সেক্ষেত্রে কর্তৃপক্ষ বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে? ইন্দ্রজিৎ, পক্ষ থেকে কোনো মন্তব্য পাইনি বা যারা আধিকারিক রয়েছে তাদের কাছে কোনো মন্তব্য আমরা এখনও পাইনি। তবে হসপিটাল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত আমাদের কোনো কিছু জানায়নি। তবে পুরো বিষয় নিয়ে ইতিমধ্যে একটা স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং আমরা এখনও এই যে আমার পিছনেই দেখতে পাচ্ছি হসপিটালের সামনেই দাঁড়িয়ে রয়েছি, যে চিকিৎসা পরিষেবা এখনও পর্যন্ত রুগী পেশেন্ট দাঁড়িয়ে রয়েছে, পরিষেবা নিয়েও একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। একেবারে ইন্দ্রজিৎ, যেটা বিস্ফোরক অভিযোগ উঠেছে যে 121 জন রোগী ইতিমধ্যে নিখোঁজ হয়েছে, উধাও হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তাদের পরিবাররা কি জানাচ্ছে? দেখো, পরিবারদের যেটা অভিযোগ যে তারা সঠিক সময়ে রুগীদের ভর্তি করছেন, কিন্তু হঠাৎ করে গত এক সপ্তাহ ধরে এই চিত্র উঠে আসছে মেদিনীপুর মেডিকেল কলেজে, যেখানে রুগীরা ভর্তি থাকাকালীন ওয়ার্ড থেকে উধাও হয়ে যাচ্ছে। গত এক সপ্তাহে প্রায় 120 থেকে 21 জন রুগী উধাও হয়ে গেছে। এটা হচ্ছে রুগীদের পরিবারের সদস্যরা দাবি করছেন, কিন্তু অন্যদিকে হসপিটাল কর্তৃপক্ষের দাবি যে রুগীরা নথি না জমা দিয়ে নিজেরাই ওয়ার্ড ছেড়েই চলে যাচ্ছে। সেই কারণে এই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে মেদিনীপুর মেডিকেল কলেজের কর্তৃপক্ষকে। এখানে সরকারি গাফিলতি, তারা স্বাস্থ্য দপ্তরের গাফিলতি দেখতে পাচ্ছেন, অবস্থা দেখতে পাচ্ছেন। বেশ, ইন্দ্রজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা শোনাবো হাসপাতালের এই অবস্থা নিয়ে একেবারে অস্বস্তিতে সাফাই দিচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কি বলছেন ওনারা, শোনাবো। এমনিতে আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজে প্রাত্যহিক যে পরিমাণ রোগী আসার কথা বা যে পরিমাণ রোগীর থাকার কথা তার কয়েক গুণ বেশি। রোগীর বাড়িরা হাসপাতালে তাদের পেশেন্ট ভর্তি করে নিশ্চিতভাবে বাড়ি ফিরে যায় যে আমার পেশেন্ট এখানে রইলো, আমার বাড়ির লোক এখানে রইলো, নিরাপদ থাকতে পারবে বা নিশ্চিতে থাকতে পারবে। কিন্তু পরবর্তী সময়ে ফিরে এসে দেখে যে তার রোগী নেই, তারা খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে। তো এরকম ঘটনা সত্যিকারেরই আমাদের শহরে বা আমাদের মেডিকেল কলেজে আগে হয়নি। ভালো করে আমি জেনেও না, এখন আমার কাছে কোনো খবর নেই, আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম। তবুও যদি ঘটনার মধ্যে কোথাও বাস্তবতা থাকে তাহলে নিশ্চিতভাবে আধিকারিকদের কিন্তু দায়িত্ব নিয়ে দেখা উচিত যে কী কারণে বা কারা চলে যাচ্ছে, কী কারণে চলে যাচ্ছে, সিকিউরিটি কোথাও প্রবলেম হচ্ছে কিনা, দেখভালের ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে কিনা, ওয়ার্ড মাস্টারদের তারা সঠিকভাবে তাদের কোথাও কোনো গাফিলতি আছে কিনা সেটা দেখা উচিত। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি ইন্দ্রজিতের কাছে। ইন্দ্রজিৎ, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালালদের রমরমার ব্যবসা চলছে, এমনটাই অভিযোগ উঠছে। এই বিষয়ে কি জানতে পারছো? দালালরা সম্পর্কে যেটা মেদিনীপুর কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছিলাম, ইতিমধ্যে কিন্তু আমরা কোনো সরকারি পক্ষ থেকে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কোনো উত্তর পাইনি। সেটা জানা গেছে, কিন্তু রুগীদের যেটা অভিযোগ টাকার বিনিময়ে এই হসপিটালে দালালরা চলছে বলে যেটা রুগীর পরিজনদের অভিযোগ করা হয়েছে। টাকার বিনিময়ে চিকিৎসা থেকে শুরু করে দালালরা চলছে বলে মেদিনীপুর মেডিকেল কলেজে একাধিক রুগী থেকে শুরু করে তাদের আত্মীয় পরিজনরা অভিযোগ করছে, কিন্তু স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বা হসপিটাল কর্তৃপক্ষ থেকে সম্পূর্ণ অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। একেবারে ইন্দ্রজিৎ, তুমি আমাদের সঙ্গেই থাকো। এই হাসপাতালে দালাল চক্র নিয়ে সরব হয়ে উঠেছেন বিজেপির তরফ থেকে, কি প্রতিক্রিয়া আসছে শোনাবো। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে কখনো কুকুর, কখনো ছাগল ঘুরে বেড়ায়। দালাল চক্র গড়ে উঠেছে ওখানে। মেদিনীপুর মেডিকেল কলেজে বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে, বিভিন্ন টেস্টের যে ডিপার্টমেন্ট, এমন অনেক জায়গা আছে যেখানে কোনো টেস্ট হয় না, দালালরা ঘুরে বেড়াচ্ছে। সেই দালালরা অন্যান্য বেসরকারি ক্ষেত্রে
সাথে কমিশনে কাজ করে। এবার হাসপাতালে যারা আসছে রোগীদের পরিবারকে তারা ধরছে, সেই কমিশনের মাধ্যমে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছে। এমনও হতে পারে যে হাসপাতাল থেকে রোগীকে অন্যত্র কোনো বেসরকারি হাসপাতালে ভর্তি করার জন্যে একটা বৃহৎ দালাল চক্র গড়ে উঠতে পারে। তারাই হয়তো এখান থেকে রোগীদেরকে সরিয়ে নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ সহ। ইন্দ্রজিৎ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে আবর্জনা স্তূপ এবং মেঝেতে থাকতে হচ্ছে রোগীদের বেডের অভাবে, এবং নিরাপত্তা নিয়েও কিন্তু একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে, কারণ নিখোঁজ হচ্ছে রোগীরা। ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ শোনা যাচ্ছে? ইন্দ্রজিতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যেমনটা আপনাদের জানাচ্ছি যে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে একাধিক অভিযোগ। একদিকে যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, একেবারে আবর্জনা রয়েছে হাসপাতাল চত্বরে, একেবারে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে হাসপাতাল চত্বরে, আবর্জনা স্তূপ দেখা যাচ্ছে। এবং অন্যদিকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বেডের অভাবের জন্য রোগীদের কিন্তু মেঝেতে শুতে হচ্ছে এবং সেখানেই তাদের চিকিৎসা চালানো হচ্ছে। এছাড়া আরও বিভিন্ন অভিযোগ, চিকিৎসা পরিষেবার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন অভিযোগ রয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে।